হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমি দেখো আজকের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বান মাছ, বান মাছের ঝাল। আর বান মাছটা না বিশাল বড় সাইজের ছিল। আর কিন্তু এটা আমার মেয়ে খায় না, আমি আর আমার কর্তা খাবো। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কেমন করে ঝালটা বানালাম। তো যাই হোক, বান মাছটা বিশাল বড়। প্রথমে আমি তো ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে গরম জল আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জলটা ভালো করে দিই। তারপরে তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার দেখো সর্ষে তেল দিয়ে বানাচ্ছি। সর্ষে তেলটা গরম হয়ে গেলে দেখো মাছটা একটু কড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যেমন ঝাল তোমরা বানাও বন্ধুরা, অনেকটা মাছ একে একে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, অনেকে খাও না আমি জানি, কিন্তু আমি খাই। তোড়া মাছ, বান মাছ আমি পছন্দ করি। তো যাই হোক, প্রথমে তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে ভালো করে মশলাটা করে নিলাম। তারপরে দেখো না, পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা দিয়ে ভালো করে ওটাও পেস্ট করে মানে ভালো করে ভেজে নিলাম। তারপর দেখো একে একে কি বলো তো, ওটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে মশলা একটু তেল তেল হবে, সর্ষে তেলে বানাচ্ছি। আর স্বাদ মতো তুমি নুন চিনিও দিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, মশলা কষার সময় আমি টক দইটা দিতে ভুলে গেছিলাম। তো টক দইটা আমি লাস্টে দিয়েছি, তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। কিন্তু আমি না দিলে যেন মনটা খুচখুচ করবো, ওই জন্য মাছপথও দিয়েছি, তোমরা দেখতে পারে। তারপরে দেখো মশলাটা ভালো করে মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। তারপরে দেখো ফুটে এলে, জলটা ফুটে এলে আমি তারপরে তো দিয়ে দেবো। কিন্তু আমি ওই বললাম যে মাঝে দইটা দিতে ভুলে গেছিলো, দইটা না দিলে আবার কেমন হবে ওই জন্য মাছ পথে দই তো কিছুই হবে না, তোমরাও দিয়ে দেখতে পারো। যে মশলার সঙ্গে কষিয়ে নিতে হয় এমন না, তুমি মাছ পথে ওই দইটা দিয়ে দিতে ফুটিয়ে নেবে। তো যাই হোক, ভুলে গেছিলাম। তো তারপরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একদম মাখা মাখা হবে, দারুণ হয়েছিল খেতে, বিশ্বাস করো। তারপরে দেখো মাছগুলো একটু তো ভালো করে ফোটাতে হবে, ওর মধ্যে তো নুন হলুদ তো মশলা মানে মিশবে, তাই না? তো দেখো তারপরে আমার বান মাছটা ভালো করে ফুটিয়ে রসিয়ে বসিয়ে করে নিলাম। তারপরে গরম মশলা দিয়ে নিচ্ছি, আর লাস্ট তো ধনেপাতা দিতেই হবে, না দিলে হবে না। কিন্তু একটা দুঃখের কথা, আমার মেয়েই খাবে না। তো যাই হোক, তো রেডি হয়ে গেল। আর তারপরে দেখো আমি চলে এলাম। তো টাটা, কেমন হচ্ছে কমেন্ট করে জানিও।